আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই চিকেন নেক করতে করতে আমাদের যে কবে নেক চলে যায়, মানে নেক মানে তো ঘাড়, আপনারা জানেন। তাই আমাদের যে কবে ঘাড় চলে যায়, মানে আমি বুঝতে পারতেছি না। কারণ দেখেন, গত বছর 5ই আগস্টের পরে 8ই আগস্ট সেই চিকেন নেক কাহিনী যে শুরু হয়েছে, সে চিকেন নেক কাহিনী কিন্তু কোনোভাবেই, কোনো রকমভাবেই, কোনো মতেই সমাপ্তি হচ্ছে না বা শেষ হচ্ছে না। চিকেন নেকের মানে সেই যে মানে একটা ঘোলাটে ভাব, সেটা কিন্তু লেগেই আছে। সর্বশেষ চিকেন নেকের যে খেলা, সেখানে হলো লালমনিরহাট ঠাকুরগাঁয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটি ছিল, সেই বিমান ঘাঁটিতে মানে অনির্ধারিতভাবে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব পরিদর্শনে গিয়েছেন। এটা নিয়ে দুই বাংলাদেশের মানে ভারত এবং বাংলাদেশের বিশ্লেষকদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়েছে। অ্যাট এ সেম টাইম দুটো ঘটনা ঘটেছে। এই দুটো ঘটনার মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ। আপনারা জেনে অবাক হবেন যে এই ধরনের ঘটনা এই মুহূর্তে কিভাবে ঘটল। পুরো দেশ তোলপাড় সংস্কার আর জুলাই সনদ নিয়ে। গতকাল আপনারা জানেন বাংলাদেশের জুলাই সনদ নিয়ে কী ঘটন ঘটেছে। সেখানে জুলাই যোদ্ধাদেরকে মেরে হাত মাত ছিঁড়ে ছুটে ফেলে দিয়েছে, তাদের হাতটা ছাড়াই নিয়েছে, এবং তারা পুরো বছর ধরে এই জুলাই সনদ তৈরির নোট অফ ডিসেন্ট না দেওয়া মানে যোদ্ধা, তাদেরকে সব ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তারাই জুলাই সনদ মানে স্বাক্ষর করবে না, তারাই বাধাগ্রস্ত করেছে, তারাই বিদ্রোহ ঘোষণা করেছে। এটা নিয়ে সরকারের বাহিনীর মধ্যে আর তাদের সাথে ধস্তাধস্তি এবং টিয়ার সেল, রাবার বুলেট মানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, আপনারা সেটা দেখেছেন। এরই মধ্যে সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা ঘটনা ঘটেছে যে এরই মধ্যে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এমন বৈঠক নিয়মিত ঘটনা হলেও পরিস্থিতির কারণে ভারতের এমআই টিমের এমন সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সফরটি এমন এক সময় হয়েছে যখন ঢাকা ও দিল্লি সম্পর্কে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। আবার এর ঠিক পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনির্ধারিত সফরে মানে দেখতে গিয়েছেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলো ভারতের চিকেন নেকের সাথে একেবারে লাগোয়া। প্রশ্ন হলো, ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফরের তার পরপরই সেনাপ্রধানের হঠাৎ সীমান্তবর্তী জেলা মানে ত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে সেনাপ্রধানের এই পুরনো বিমান ঘাঁটিগুলোর পরিদর্শনে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে, বা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করেছেন। যদিও কিছু মানুষ মনে করছে, মনে হয় যে লালমনিরহাট ঠাকুরগাঁয়ের এই পরিত্যক্ত বিমান ঘাঁটিটি ব্যবহার করে বাংলাদেশ ভারতকে মানে হুমকি দামকি দিতে চায়। যদি এরকম হয়, সেটা বাংলাদেশের জন্য বিপদ নয়, চরম আকারের বিপদ হবে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে গতকালকে বিশ্ব সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারত হলো পৃথিবীর মধ্যে তৃতীয় সামরিক বিমান বাহিনীর প্রধান দেশ। সেখানে তাদের কতগুলো বিমান আছে, কী পরিমাণ শক্তি আছে, সামর্থ্য আছে, সেটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং চীনকে পেছনে ফেলে মানে চীনের চেয়ে বেশি রেটিং নিয়ে ভারত সেই জায়গাটি দখল করেছে। সুতরাং এই যে লালমনিরহাট ঠাকুরগাঁয়ের এই বিমান ঘাঁটি চালু করে বা তাদেরকে ভয় দেখানোর যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে নিছক এটা মানে আগ বাড়ায় মাথায় সিঁদুর নিয়ে থাপ্পড় খাওয়ার মতন পরিবেশ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে এখানে মানে তাদেরকে হুমকি দামকি দেওয়ার বা চিকেন নেক নিয়ে টানাহাফড়া করার এই ধরনের কোনো মন মানসিকতা থাকলে আমি বিশেষভাবে অনুরোধ করব এখান থেকে পিছিয়ে আসেন। কারণ শক্তি সামর্থ্যের একটা ব্যাপার স্যাপার থাকে। যারা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে মানে মানে সব দিক থেকে আমাদের চেয়ে যোজন দূরে, যেখানে তারা 3 নম্বর বিমান বাহিনীর
বিমান মানে সামরিক শক্তির দিক থেকে 3 নম্বরে চলে এসেছে, সেখানে বাংলাদেশের পজিশন হলো 68তম। সুতরাং এই সব জায়গা চীনের মতো দেশকে টপকায় ফেলে এইসব মানে জায়গা থেকে ভেবে চিন্তে কাজ করা উচিত। কেননা মানে যারা আমাদেরকে ইন্ধন দেবে বলবে তারা কিন্তু 7 সমুদ্র 13 নদীর ওপারে, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে পণ্য সামগ্রী পাঠাতেই কষ্ট অনেক বেশি হয়ে যায়, তার মূল্য চুকাতে পারি না বলে দ্রব্যমূল্য বেড়ে যায়, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মানুষের নাগালের বাইরে যায়। সুতরাং তাদের সাথে সম্পর্ক করে যখন আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক তিক্ততা সৃষ্টি করব, তখন আমাদের ভাগ্য আকাশে চরম পিটানো ছাড়া আর কিছুই অপেক্ষা করবে না বলে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর এই বিশ্বাস করি বলেই বারবার সচেতন করি, নাচানাচি বন্ধ করে সঠিক পথে সঠিক লাইনে সঠিকভাবে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানালাম। কারণ হুমকি ধামকি দিয়ে যে কি হয় সেটা পাকিস্তানকে দেখেছেন। পাকিস্তান ভারতেরও মার খায়, আফগানিস্তানেরও মার খায়, পাকিস্তান সকলের মার খায়, দেশের বিদ্রোহীদেরও মার খায়। আমাদের যাতে এই ধরনের পরিবেশ পরিস্থিতির মুখোমুখি না হতে হয় সেজন্য সকলকে অনুরোধ করব, উত্তেজিত উস্কানিমূলক বক্তব্য কথাবার্তা থেকে আমরা সকলেই বিরত থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।